আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের নতুন আরও একটি দিনে সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আমরা আজকে 11 নম্বর দিনে আছি। আমরা আজকে হোম পেজ ডিজাইন শেষ করব। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, দ্য হোম অ্যাডভাইজর। তারপর হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তারপর এখান থেকে আমাদের ওয়েবসাইটে এখান থেকে ভিজিট করব। একজন ভাই বলেছেন যে এই যে আমি ডিজাইন করতেছি এগুলা একটু ছোট ছোট দেখাচ্ছে, আপনি একটু বড় স্ক্রিন বা জুম করে দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি আমার যে কার্সরের একটা ইফেক্ট দিচ্ছি, আমি যেখানে যেখানে ক্লিক করব এখানে কার্সরের একটা ইফেক্ট আসবে। সো এটা দিয়ে আপনি সহজেই ইয়ে করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা এই যে দেখেন, যখনই ড্যাশবোর্ডে ঢুকলাম, নতুন ট্যাবে গেলাম ওয়েবসাইটে, এইখানে দেখেন আমাদের অপশনগুলো আছে। আমরা এডিট উইথ এলিমেন্টরে চলে যাব, যেহেতু আমরা এলিমেন্টরের মাধ্যমে আমাদের পেজগুলো বিল্ড আপ করছি। সো এখানে আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। তারপর আমরা চলে যাব এইখানে। আমরা এইখান থেকে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই এডিট সেকশনে ক্লিক করব এই জায়গাতে। তারপর হচ্ছে অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে এটাকে ডিলিং করে দেই। দেন হচ্ছে প্যাডিং টপে 50 একটা গ্যাপ দিতে চাচ্ছি এখানে উপরে এবং নিচে। তো এখান থেকে 50 দিলাম। তারপর হচ্ছে লেআউটে চলে যাব। এখানে উইড হচ্ছে আপনার 1200 দিয়ে দিব, 1200। এই যে দেখেন একটু আমাদের এই জায়গাটা উইড হয়েছে। ওকে, তো আমরা এখান থেকে আপডেটে ক্লিক করব এবং আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে নতুন একটা ট্যাবে যাব। সো আমরা যা যা করছি এখানে এইভাবে দেখাচ্ছে। ওকে, সো আমাদের এইখানে দেখেন উপরে একটু জায়গা ফাঁকা হয়েছে এবং নিচেও আমাদের পরবর্তী সেকশনের জন্য একটা জায়গা ফাঁকা হয়েছে। ওকে, তো আমরা হচ্ছে এখানে আরও একটা জিনিস আনবো, সেটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এটা করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে 4টা কলাম নিব। ওকে, সো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা উপরের যেই সেকশন আছে এখান থেকে কপি পেস্ট করব। সো এটাকে প্রথমে কপি করব, তারপর হচ্ছে এই জায়গাতে এনে পেস্ট করে দিব। এই যে দেখেন এটা কপি হয়ে গিয়েছে, পেস্ট হয়ে গিয়েছে। দেন এটাকে কপি করব। কপি করার পর এই জায়গাতে এসে এটা পেস্ট হয়ে যাবে। দেন হচ্ছে এই লেখাটাকে আবারও কপি করব। দেন হচ্ছে এইখানে এসে এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, এই লেখাগুলোকে চেঞ্জ করে দিব। এখানে আমি হচ্ছে লিখব হচ্ছে বেস্ট হোম অ্যাক্সেসরিজ। আচ্ছা, তারপর এইখান থেকে আমরা স্টাইলে চলে যাব। টাইপোগ্রাফিতে যাব। এখান থেকে লাইন হাইট আমি হচ্ছে আপনার 50, এখান থেকে 40 দিয়ে দেব। ওকে, আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স থেকে আমরা মার্জিন এটা 50 না, এটা হচ্ছে 10 দিয়ে দিব। ওকে, তো আমাদের এই ইয়েটা এরকম হয়েছে। তো আমরা আমাদের সেকশনে এইখানে বেস্ট হোম অ্যাক্সেসরিজ আমরা 3টা গ্যাজেট টাইপের কিছু নিয়ে আসবো আর কি। হ্যাঁ, বেস্ট হোম অ্যাক্সেসরিজের ভিতরে। সো আমরা হচ্ছে একটু amazon.com যাই। amazon.com, এখান থেকে যেহেতু আমার হোম অ্যান্ড কিচেন আমি অলরেডি আপনাদের সামনেই হচ্ছে আমাদের নিচটা বাছাই করেছি। তারপর হচ্ছে এখান থেকে আমি হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং, হ্যাঁ, আমি হচ্ছে এখানে লিখব হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং। সো আমি এটাকে আপডেট করি। তারপর হচ্ছে এখানে রিফ্রেশ করলে নিচে আমাদের বাকি সেকশনটা চলে আসবে। এই যে বেস্ট হোম অ্যাক্সেসরিজ চলে আসছে। আচ্ছা, তারপর এইখানে আমরা 3টা ছবি দিব। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিংটা নিব। দেন হচ্ছে আপনার ফার্নিচার নিতে পারি বা হোম ডেকোর নিতে পারি, আরও যে কোনো একটা নিতে পারি আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা এটা নিব আর কি। তো এটার জন্য আমাদেরকে এইখানে শুধু লিঙ্কিং করব আর কি। হ্যাঁ, আপাতত লিঙ্কিং করব, একটা ছবি দিব এবং লিঙ্ক বসাবো। সো যেহেতু আমরা এখনও অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, আমরা নতুন করে সব ক্রিয়েট করে দেখাবো। সো তখন আমরা লিঙ্কটা করব। আপাতত আমরা হচ্ছে এই ডিজাইনটা করে ফেলি। এখানে একটা ইমেজ আনবো আমরা। এখান থেকে হচ্ছে ইমেজ কোথায়, ইমেজ এটাকে টেনে এখানে ছেড়ে দিব। তারপর এখান থেকে আমরা হচ্ছে ইমেজটাকে আপলোড করব। সো আমাদের হাতে একটা ইমেজই আছে আপাতত। সো এটাকে আমরা ইনসার্ট করে ফেলি। তো এই ইমেজের যে সাইজটা আছে এই সাইজটা আমরা এখান থেকে কাস্টম 500 দিব হচ্ছে উইড, আর হচ্ছে হাইট দিব হচ্ছে 600। ওকে, তো অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের ইমেজটা এরকম হবে আর কি।
তারপর এখানে একটা নাম দিব আর কি, আমরা যে হোম অ্যান্ড কিচেনটা আনবো, এখান থেকে আমরা হচ্ছে এই 9 আইকনে ক্লিক করব, 9 ডট আইকনে। তারপর হচ্ছে একটা হেডিং আনবো এখান থেকে। তো এখানে আমি হচ্ছে কিচেন, কি জানি, কিচেন অ্যান্ড ডাইনিং। সো আমরা হচ্ছে এখান থেকে চলে আসবো কিচেন অ্যান্ড ডাইনিং সম্ভবত। আচ্ছা, আমরা হচ্ছে একটা, আচ্ছা সরি, এখান থেকে হচ্ছে একটা বাদ দিয়ে দিব, ডাইনিং। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে স্টাইলে চলে যাব। এখান থেকে হচ্ছে টাইপোগ্রাফিতে হচ্ছে, আচ্ছা টেক্সট কালারটা প্রথমে 377 এটা দিয়ে দিই। তারপর হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমরা এখান থেকে 600 দিয়ে দেই, এবং এটার সাইজ আমরা একটু বাড়ায় দিব, হ্যাঁ এইটুকু আসলো। তারপর হচ্ছে এটাকে আবারও কপি করব, এখান থেকে এই জায়গাতে পেস্ট করে দিব, এই জায়গাতে পেস্ট করে দিব, এবং এগুলা আমরা পরবর্তীতে চেঞ্জ করব আর কি। হ্যাঁ, হোম অ্যান্ড কিচেন এই টাইপের ছবি এনে তারপর আমি এখানে বসাবো। তারপর এখান থেকে হচ্ছে আমাদের হোম ডেকর, হ্যাঁ, তো এইখানে এটাকে কপি করে হচ্ছে এখানে বসাবো, পেস্ট, এবং এখানে বসাবো পেস্ট। আচ্ছা, এখানে যে নামটা আছে এখানে দিব হচ্ছে হোম ডেকর, এবং এইখানে একটা নাম দিব হোম ডেকর, DE ডেকর। আচ্ছা, তারপর এখানে কি আনতে পারি, এখান থেকে হচ্ছে লাইটিং অ্যান্ড সিলিং ফ্যানস, আচ্ছা সিজনাল ডেকর, ফার্নিচার। আচ্ছা, ফার্নিচার নিয়ে আসি, ফার্নিচার। সো এখানে হচ্ছে আপনাদের যেই টপিক আছে টপিকের উপরে বাছাই করে এইভাবে আপনি কয়েক ধরনের অ্যাক্সেসরিজ নিয়ে আসতে পারেন। সো এগুলো শুধু লিঙ্কিং হবে আর কি, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার টাইপোগ্রাফিতে গেলে, আচ্ছা সরি, কন্টেন্টে গেলে এটা হচ্ছে হ্যাশ দিয়ে রাখবেন, হ্যাশ। আচ্ছা, কন্টেন্ট, এখানে হচ্ছে লিঙ্ক হবে, হ্যাশ দিয়ে রাখবো আপাতত, এখান থেকে হচ্ছে হ্যাশ, এবং এখান থেকে একটা আপডেটে ক্লিক করব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বটমে একটা স্পেস দিতে যাচ্ছি, তো এই কারণে এই যে এইখানে ক্লিক করব, এই যে এডিট সেকশনে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। বটম কোথায়, বটমে হচ্ছে আপনার 60, হ্যাঁ এটা দেই, তারপর হচ্ছে আপডেটে ক্লিক করি, তাহলে দেখবো যে বটমে একটা স্পেস হয়েছে। সো আমি হচ্ছে এখানে ক্লিক করব, আমরা হচ্ছে এরকম আপডেটে ক্লিক করি, এবং এখান থেকে হচ্ছে একটা ইয়ে করি, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা কি হয়েছে, একটা স্পেসিং হয়েছে। ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত আমাদের হোম পেজে থাকবে, এগুলা কিন্তু লিঙ্ক প্রত্যেকটা। সো এখানে ক্লিক করলে লিঙ্কে চলে যাবে আর কি, এগুলা লিঙ্ক আমাদের যেই ছবি আকারে হোম অ্যান্ড কিচেন অ্যান্ড ডাইনিং, হোম ডেকোর, এগুলার ছবি আসবে আলাদা আলাদা, এবং আমাদের ফিচার যে আর্টিকেলগুলো আছে এগুলো হবে। আমরা আগামী ইয়েতে দেখব যে আমরা এগুলা কিভাবে মোবাইল ফ্রেন্ডলি করতে পারি আমাদের ওয়েবসাইটকে, এবং আমাদের বাকি পেজগুলো আমরা তৈরি করব। এইভাবে আমরা আরও একটা দিনে আমাদের এই ডিজাইনটা শেষ করব, ওয়েবসাইট ডিজাইন। ওকে, আজকে ক্লাসটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।